নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। সমস্ত ইন্ডাইসিসেই আজ একটা সেলিং প্রেশার, একটা প্রফিট বুকিং লক্ষ্য করা গেছে। নিফটি 151 পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 497 পয়েন্ট, অলমোস্ট 500 পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে। নিফটি মিড ক্যাপ যদি লক্ষ্য করা যায়, নিফটি মিড ক্যাপ 115 পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে। নিফটি নেক্সট 50 সেকেন্ড লার্জ ক্যাপ ইন্ডাইসেস 80 পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে। নিফটি স্মল ক্যাপ ইন্ডাইসিস যদি লক্ষ্য করা যায়, নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডাইসিস অলমোস্ট ফ্ল্যাট, মাত্র 4 পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে, যেটা অলমোস্ট ফ্ল্যাটই বলা চলে। নিফটির পর বিএসসি মার্কেট যদি লক্ষ্য করা যায়, বিএসসি সেন্সেক্স 485 পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে, অলমোস্ট 500 পয়েন্টের কাছাকাছি কারেকশন, এবং আরও একবার 53,000-এর নিচে এসে ক্লোজিং দিল। 53,000-এর নিচে চলে এলো সেন্সেক্স। বিএসসি মিড ক্যাপ 83 পয়েন্টের নিচে এসে ক্লোজিং দিয়েছে। বিএসসি স্মল ক্যাপ এনএসসি নিফটি 50 স্মল ক্যাপের মতোই অলমোস্ট ফ্ল্যাট বা 23 পয়েন্ট নিচে এসে ক্লোজিং দিয়েছে বলা যেতে পারে। অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিওই পুরো আজকের স্টোরিটা ব্যাখ্যা করে দেওয়ার জন্য যথেষ্ট। 643 স্টক অ্যাডভান্সে এবং 1126 স্টক ডিক্লাইনে। তাই এই যে একটা পার্থক্য, এতটা যে অ্যাডভান্স এবং ডিক্লাইন পার্থক্য, সেটাই আজকের মার্কেটের কি আপডেট সেটাকে লক্ষ্য করিয়ে দেবে। এতটা বেশি পরিমাণ যখন ডিক্লাইনের স্টক, এতটা বেশি পরিমাণ স্টকে যখন প্রফিট বুকিং হয়, তখন মার্কেটে একটা কারেকশন লক্ষ্য করা যায়। ওভারঅল মার্কেটে যখন কারেকশন হয়, তখন সব থেকে বেশি লোকে প্রেফার করে লার্জ ক্যাপ ইন্ডাইসিসটা, কারণ দেখা যায় কি মিড ক্যাপ বা স্মল ক্যাপের থেকে লার্জ ক্যাপ ইন্ডাইসিসটা ভেঙে পড়ছে খুব কম, বা ভেঙে পড়ার ক্ষেত্রে একটু একটু একটা 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 স্ট্রেংথ রয়েছে, একটুখানি স্ট্রেংথ রয়েছে। আজকের মার্কেটটা একদমই তা হলো না। যদি লক্ষ্য করা যায়, মার্কেটটা ওপেনিং হয়েছিল প্রায় 15,855-তে, গ্যাপ ডাউন ওপেনিং ছিল, 25 to 24 পয়েন্টের একটা গ্যাপ ডাউন ওপেনিং ছিল, কিন্তু সেখান থেকেই অ্যাকচুয়ালি প্রফিট বুকিং বা সেলিং প্রেসারটা তৈরি হয়। যদিও একটা টাইম মনে হচ্ছিল যে 15,750-কে যদি সাপোর্ট হিসাবে নিয়ে একটা বাউন্স ব্যাক বা একটা পুল ব্যাক করতে পারে মার্কেট, তাহলে হয়তো প্রায় হয়তো আরও 50 পয়েন্ট বা 60 পয়েন্টের যে একটা 50 to 60 পয়েন্টের একটা রিকভারি করতে পারে, তাহলে একটা ভালো জায়গায় যেই ক্লোজিং দেবে। কারণ একটা দিন প্রফিট বুকিং আসতেই পারে মার্কেটে, সেটা নিয়ে ভাবার সেরকম কোনো বিষয় নয়। আছে যেমন যেদিনটা আজকে এলো, আজকে একটা প্রফিট বুকিংই বলা যেতে পারে। এটা আজকে এক্সপায়ারির দিনও ছিল, উইকলি এক্সপায়ারির দিন, এবং একটা প্রফিট বুকিং লক্ষ্য করা গেছে। এবং যদিও সেই সাপোর্টটা ব্রেক করে নিচে নেমে আসে, আরও 50 পয়েন্ট নিচে নেমে আসে, এবং 15,700 সাপোর্টটা কিন্তু মার্কেট খুব ভালোভাবে নেয়। 15,700 পর ঠিক 2:30-এর দিক করে যদি ক্যান্ডেলটা দেখা যায়, 15,700 থেকে কিন্তু একটা রিকভারি করার চেষ্টা কিন্তু মার্কেট করেছে, নিফটি ফিফটি করেছে। ক্যান্ডেলস্টিক চার্টে দেখতে হবে, আজকে হয়তো অনেকেই নিশ্চয়ই রিভিউ করতে লাগবেন মার্কেটে, তাহলে ক্র্যাশ শুরু হয়ে গেল বা হ্যাঁ অনেক কিছু, সেরকম কিছু এই মুহূর্তে বলা যাবে না। কারণ এটা একটা স্বাভাবিক প্রসেস যে মার্কেটে কারেকশন আসে, মার্কেটে কারেকশন বিষয়টা খুব স্বাভাবিক প্রসেস। এখন একটা খুব সুন্দর একটা সাপোর্ট, 1 মিনিট আর একটু ক্লিন করে টানি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। হয়ে যাচ্ছে সাপোর্ট, আমি খুব সুন্দর একটা সাপোর্ট দেখুন রয়েছে মার্কেটে, সেটাই আমি আপনাদেরকে চেনে দেখাচ্ছি। ঠিক এক্স্যাক্টলি যেন সাপোর্টের কাছাকাছি এসে মার্কেট এইখানে যদি এটা টাচ করতো, তাহলে দেখা যেত এক্স্যাক্টলি মার্কেট কিন্তু সাপোর্টে এসেই, যেটা ট্রেন্ড লাইন সাপোর্ট হচ্ছে, সেইখানে এসে অলমোস্ট সাপোর্টটা পেয়েছে। এবং যেটা দেখুন, এর আগেও কিন্তু এই ধরনের রেড ক্যান্ডেল তৈরি হয়েছে মার্কেটে, তাই মার্কেট সেখান থেকে কোনো ড্রাস্টিক্যাল ফল হয়নি। তাই এক্ষেত্রেও এই মুহূর্তেই কোনো ড্রাস্টিক্যাল ফলের কথা বলা যাবে না। একদিন সেলিং প্রেসার ছিল, একদিন সেলিং প্রেসার হতেই পারে। মার্কেট লাইফ টাইম হাই ট্রেড করছে, এই জায়গা থেকে অনেকেই চাইবেন প্রফিট বুকিং করে বেরিয়ে যেতে। এবং এখনও অবধি মার্কেটের যা অবস্থা, তাতে মার্কেট গুড টাচ 16,000 টাচ করলে কিছু অবাক হওয়ার থাকবে না। এখান থেকে একটা পুল ব্যাক হতেই পারে এবং 16,000 টাচ করার জন্য মার্কেট যেতেই পারে। এবার পরপর যদি এই ধরনের প্রফিট বুকিং, অর্থাৎ 1%-এর কাছাকাছি মার্কেট কারেকশন পরপর 3-4টে সেশন যদি হয়, বা 3-4 দিন যদি হয়, তাহলে সেক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে একটা আলোচনার বিষয় থাকবে যে এটা 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 কারেকশন, এটা একটা লং কারেকশন কিনা। একবার
একবার জাস্ট পিভট পয়েন্টে, ক্লাসিক পিভটে দেখে নেবো নিফটি ফিফটির পিভট পয়েন্টটা ঠিক কোন জায়গায়। পিভট হচ্ছে 15,750-এর কাছাকাছি, 15,749-এর, হুইচ ইজ ভেরি গুড, যে একটা সাপোর্টের জায়গাতেই পিভট পয়েন্টটা অ্যাকচুয়ালি আজকের আসছে। এবং এই 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 পিভট পয়েন্ট যদি সাপোর্ট হিসেবে আগামী দিনে কাজ করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেট আবার একবার ভালো মোমেন্টামের লক্ষ্য করা যাবে। ফার্স্ট রেজিস্ট্যান্স 15,816, যেটা আজকে ভেঙে এসছে, এবং সেটাকে রিকভারি করতে পারে কিনা সেটাই কালকে যদি এই যে পয়েন্টটা 49 থেকে 16, অর্থাৎ প্রায় 66 পয়েন্ট, এই যে 67 পয়েন্ট যে গ্যাপটা, এই 67 পয়েন্ট গ্যাপ যদি কালকে রিকভারি করতে পারে, অর্থাৎ ফার্স্ট রেজিস্ট্যান্স যদি রিকভারি করতে পারে, তাহলে বলতে হবে মার্কেট আবার রিকভারি করে যাবে। সাপোর্টের জায়গায় যদি সাপোর্টটা একটু নিচে, সাপোর্টটা অলমোস্ট 60, ওই একই ব্যাপার, প্রায় 613, 50 পয়েন্ট আরও নিচে নেমে এলে 51 পয়েন্ট, এদিকে 13 পয়েন্ট, অর্থাৎ 613-তে সাপোর্টটা রয়েছে। 64 থেকে 65 পয়েন্ট নিচে সাপোর্ট রয়েছে। যদিও সেকেন্ড রেজিস্ট্যান্সটা অনেকটা উপরে, সেকেন্ড রেজিস্ট্যান্সটা ব্রেক করতে গেলে বা ছুঁয়ে আসতে গেলে সেটাই লাইফ টাইম হাইকে ক্রস করতে হবে। সেটা আগামী দিনেই সম্ভব কিনা সেটা বলা যাবে না, তবে সামনে সম্ভব হতেই পারে। এখন অবধি মার্কেটের বুলিশ মোমেন্টামটা আশা করি বজায় থাকবে, যেটা বলতে চাইছি। সেকেন্ড সাপোর্টটা 15,550-এর নিচে, সেটা এই মুহূর্তে এতটা অবধি যদি মার্কেট আসে, পরপর যদি দুদিন কারেকশন হয়, সেক্ষেত্রে মার্কেট হয়তো 15,550-এ ভাবা যেতে পারে। প্রতিদিনের মতো দুটি স্টক নিয়ে আলোচনা করব, দুটোই কিন্তু আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব, এগুলো ইনভেস্টমেন্ট স্টক হিসাবেও ভালো কাজ দেবে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ, সবার পরিচিত একটা কোম্পানির নাম বলছি, এক্সাইড ইন্ডাস্ট্রিজ। ট্রেডটা যেখানে করছে সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায়, প্রায় 100, 200, 50, 30 এতগুলো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে এসে ট্রেড করছে। এবং আজকের ক্যান্ডেলটা যদি লক্ষ্য করেন, একদম শেষ ক্যান্ডেলটা যদি লক্ষ্য করেন, তাহলে 200 এবং 30 কোনো গ্যাপটা লক্ষ্য করুন। 200 এবং 30 এর মধ্যে উইক্সটা তৈরি হয়েছে। আজকের ক্যান্ডেলের যে উপর দিকের যে উইক্সটা, সেই উইক্সটা তৈরি হয়েছে। এখান থেকে সাপোর্ট নিয়ে একটা জোনের মধ্যে ট্রেড করছে। এই জোনটা ভেঙে বেরোতে পারলেই ব্রেকআউটটা দেবে বলে মনে হচ্ছে, এবং উপরে যে রেজিস্ট্যান্সের জায়গা, সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে। তাই অবশ্যই নজরে রাখুন। ভালো একটা সুযোগ এই স্টকে আসতেই পারে। 185-কে সাকসেসফুলি ক্রস করতে পারলেই সাপোর্টটা আরও স্ট্রং হিসেবে নেবে, এবং একটা ভালো মোমেন্টামের সুযোগ থাকবে। আরও একটা স্টক, যেটাকেও আইজিএল, ইন্দোপোস্ত গ্যাস লিমিটেড, ইনভেস্টমেন্ট স্টক হিসেবে বেছে নিতে পারেন। ভালো একটা জায়গায় ট্রেড করছে, কালেকশন থেকে রিকভারি করেছে, খুব ভালো প্যাটার্ন তৈরি করছে, মানে এক সাইড মোমেন্টাম হয়নি, ভালো প্যাটার্ন তৈরি করছে, বারবার নেমে আসছে এবং তারপর আবার উঠছে। এইটা অ্যাকচুয়ালি ভালো লক্ষণ, একটা ভালো স্টকের লক্ষণ, যেটা কিছুটা কারেকশন করে আবার কিছুটা ওঠে, সেটা একটা ভালো স্টকের লক্ষণ। এবং স্ট্রং, তার চার্টটা আরও স্ট্রং মনে হয়। শেষ কিছু দিনের বেশ কিছু ভালো ক্যান্ডেল তৈরি করেছে ভলিউম ক্যান্ডেল যদি লক্ষ্য করা যায়, তাহলে কিছু ভলিউমটা বেশ ভালো তৈরি করেছে ঠিক এই জায়গায়। তো দেখতেই পাচ্ছেন ভলিউমটা খুব ভালো তৈরি করেছে। নিচের দিকে যদি ভলিউমটা লক্ষ্য করেন, ভলিউমটা ভালো তৈরি করছে, এবং একটা রেজিস্ট্যান্স অলরেডি ব্রেক করেছে বলে মনে হচ্ছে। এই যে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটা অলরেডি ব্রেক করেছে, সেটা 580-র কাছাকাছি। এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেক করার পর এই যে একটা ক্যান্ডেল তৈরি করেছিল এর আগে, ঠিক ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই যে একটা ক্যান্ডেল তৈরি করেছিল, এই ক্যান্ডেলটাকে 52 উইকস হাই, এবং এটাই এই মুহূর্তে 52 উইকস হাইকেই টাচ করার চ্যালেঞ্জ বা ক্রস করার চ্যালেঞ্জ। এবং 52 উইকস হাইকে যদি ক্রস করে, তাহলে 600ও ক্রস করবে বলে আমার মনে হচ্ছে। তাই অবশ্যই নজরে রাখুন, ভালো একটা সুযোগ পেতেই পারেন ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড থেকে। সবশেষে আসবো গ্লোবাল মার্কেটটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে যখন আমি এই ভিডিওটা তৈরি করছি। এসজিএক্স নিফটি 23 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। এসজিএক্স নিফটি কিন্তু আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিলাম, ঠিক 6টার দিক করে, যখন আমি এর আগে এসজিএক্স নিফটি ফলো করছিলাম। এসজিএক্স নিফটি 15,700-তে এসে সাপোর্ট নিয়েছে এবং সেখান থেকে রিকভারি করছে।
এই রিকভারিটা যদি কাল সকাল অবধি একটা পজিটিভ ইন্ডিকেশন দেয়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটও একটা পজিটিভ ইন্ডিকেশন থাকবে, একটা পজিটিভ মুভমেন্ট লক্ষ্য করা যাবে। ইউরোপিয়ান মার্কেটটা খুব উইক, ইউরোপিয়ান মার্কেটটা কিন্তু যথেষ্ট উইক। যদিও এসজিএক্স নিফটিকে যে 10% ইন্ডিকেটর বলা যায় তা নয়। আমেরিকান মার্কেটটা আজকে রাতে কোন জায়গায় ট্রেড করে শেষ করছে, কতটা পজিটিভ খুলছে, কতটা নেগেটিভ খুলছে, তার উপর অনেকটা ডিপেন্ড করবে। ইউরোপিয়ান মার্কেটটা জাস্ট একটা সেন্টিমেন্ট হিসেবে কাজ করতে পারে, নেগেটিভ সেন্টিমেন্ট হিসেবে। যদিও দেখা যাক ইউরোপিয়ান মার্কেটে কাল সকাল অবধি কী কোন জায়গায় যেয়ে দাঁড়ায়। এবং এসজিএক্স নিফটি যদি থাকে সকাল অবধি যদি পজিটিভ জায়গায় থাকে, তাহলে ইন্ডিয়ান মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম লক্ষ্য করা যেতে পারে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।